নমস্কার বন্ধুরা। বন্ধুরা, গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। অনেক সময় ঝোল জাতীয় রেসিপি আমাদের খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তো তার জন্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আমাদের রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। এখানে দেখুন, আমি একটা পেঁয়াজ মাছ বরাবর কেটে নিয়ে তারপর এভাবে একটু পাতলা পাতলা স্লাইস করে আমাদের কেটে নিতে হবে। আর পেঁয়াজের লেয়ারগুলো হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে। তবে পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে। আমি এখানে 3টে পেঁয়াজ একই রকমভাবে কেটে নিয়েছিলাম। আর এর সঙ্গে আমাদের লাগবে রসুন। তো এখানে আমি 10 থেকে 20টা রসুনের কোয়া জলে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যে পরিমাণ রেসিপিটা তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আর রসুনের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে যোগ করে নিতে হবে। রসুন বন্ধুরা এভাবে একটু ভিজিয়ে রাখলে দেখবেন খোসা খুব তাড়াতাড়ি উঠে যায়। তো একটা আমি ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। হালকা যদি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখেন তাহলে আরও দ্রুত খোসাটা উঠে যাবে। তো রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেবার পর এখন এই রসুন আর পেঁয়াজটাকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর এখন পেঁয়াজ আর রসুন দিয়ে হাই হিটে আমাদের মাত্র 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজ আর রসুন হাই হিটে রেখে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে। তবে একদম কিন্তু ভাজা ভাজা করা যাবে না, হালকা একটু নরম হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। তো মিনিট 2 মতো ভেজে নেবার পর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে পেঁয়াজটা নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে নিয়ে নিতে হবে। আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর দিচ্ছি 10 থেকে 15টা চীনাবাদাম। এবার এই সমস্ত উপকরণ বেটে নিতে হবে। তবে বন্ধুরা এমনভাবে বেটে নিতে হবে যাতে বাদামটা আধ ভাঙা মতো হয়। এতে করে দেখবেন রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর বাদামগুলো মুখে পড়লে খেতেও ভালো লাগবে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। একটু দানা দানা থাকবে, ঠিক সেই রকমভাবেই বেটে নিতে হবে। এবার আমরা চলে যাব রান্নার দিকে। কড়াইতে আমি নিয়ে নিচ্ছি আবারও 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নেবার পর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করলেই কিন্তু ভর্তাটা একদমই রেডি হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে এইরকম একটা ভর্তা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না বন্ধুরা। খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। অনেক সময় জ্বর সর্দি কাশির জন্য আমাদের মুখে অরুচি থাকে, তখনও কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। এখন 7 থেকে 8 মিনিটের মতো আমাদের এই ভর্তাটাকে রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি মতো হলুদ আর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আরও 3 থেকে 4 মিনিটের মতো ভর্তাটাকে আমাদের রান্না করে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেবার পর দেখুন কালারটা যখন ঠিক এরকম চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করে দিতে হবে আরও 1 চামচ মতো সর্ষের তেল। আর বন্ধুরা, সর্ষের তেলের পরিমাণটা কিন্তু ভর্তার পরিমাণ অনুযায়ী কম বেশি করে যোগ করে নিতে হবে। তো আমার ভর্তার পরিমাণ অনুযায়ী আমি এখানে 1 চামচ মতো সর্ষের তেল যোগ করে দিচ্ছি। দিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু দারুণ স্বাদের এই ভর্তার রেসিপি একদমই রেডি হয়ে যাবে। এখন গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন। গরম ভাতের সঙ্গে এই ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। তো ভর্তাটা কিন্তু আমাদের একদমই রেডি। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।